আছে আমরা প্রতি লেকচারকে ভেঙে ক্লাস দেওয়ার কারণে হচ্ছে 3 বলা। আজকে 6 নম্বর অনলাইন লেকচার ক্লাস। আজকে ক্লাসের টপিকস হচ্ছে, প্রথমে থাকবে হচ্ছে মোডাল ভার্ব, দেন থাকবে হচ্ছে ডিগ্রি, যেটাকে আমরা বলি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। শুরুতে আমরা মোডাল ভার্ব পড়াবো, দেন আমরা পড়াবো হচ্ছে ডিগ্রি। তা আগেই বলিনি আপনাদেরকে যে এই টপিকস গুলো থেকে যে অনেক বেশি প্রশ্ন আসবে এই কথা একেবারে বলা যাবে না, বাট একটা করে প্রশ্ন থাকবে, একাধিক থাকতে পারে, কারণ আমরা গত বছর দেখেছি যে শুধুমাত্র টেন্স থেকেই 5টা প্রশ্ন এসেছে, বাট এগুলো কারেকশনের জন্য বেশি প্রয়োজন, কারণ কারেকশন এগুলো থেকে বেশি আসে। আমরা শুরুতে মডেল বার করবো, তারপর যাবো হচ্ছে ডিগ্রিতে। আমরা জাস্ট জাস্ট একটা মিনিট ওয়েট করি, আমরা আরো অনেকে জয়েন করতেছে, একটা মিনিট আমরা ওয়েট করবো, জাস্ট 1 মিনিট, ওকে। লেকচারটা কোথায়? সেটা কোথায়?
স্ক্রিনশট আসতে দেখাচ্ছে আমাদের একটু ত্রুটি কারণে আমরা 5 মিনিট লেট ওকে আমাদের একটু ত্রুটি কারণে আমরা 5 মিনিট লেট হলো আমরা প্রথম টপিক দেখতে পাচ্ছি হচ্ছে মোডাল ভার্ব মোডাল ভার্ব কি আসলে এই সংজ্ঞায় আমরা না যাচ্ছি সরাসরি প্রথম যে কথাটা আমাদেরকে জানা উচিত সবার যে সকল মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ মোডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে আনতেই হবে কারণ প্রিন্সিপাল ভার্ব তো লাগবেই ওই ভার্বের বেস ফর্ম বসবে আর একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত যে যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় আর কি আর যদি প্যাসিভ সেন্টেন্স হয় প্যাসিভ মানে হচ্ছে আমরা সবাই জানি যে ভার্বের বৃদ্ধি আনতে হয় এখানে তার মানে কি ওই মোডাল ভার্বের পরে একটা বি আসবে তারপরে ভার্বের বৃদ্ধি বসবে আমি সহজ করে বলি যে যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় সোজা কথা আসলে অ্যাক্টিভ সেন্টেন্স সকল সেন্টেন্সই সকল মোডাল ভার্বের পরে ভার্বের সকল মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে আর যদি প্যাসিভ হয় তারপরে আসলে ভার্বের বেস ফর্মই বসে বি আসে এরপর ভার্বের বৃদ্ধি ভার্ব একটু পর एग्जांपल এটা দেখাবো তাহলে আমরা সহজ করে বলতে পারি যে সকল মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে এখানে অনেক কথা বলা আছে আমার প্রথম যে ব্যবহার হচ্ছে ইউজ টু ব্যবহার প্রথমে আপনাদের বলে নেই যে ইউজ টু তিনটা মোট ব্যবহার আছে মোট তিনটা ব্যবহার এই তিনটার বাইরে ইউজ টু কোনো ব্যবহার নাই এর মধ্যে প্রচলিত ব্যবহার হচ্ছে দুইটা আর একটা হচ্ছে ব্যতিক্রম এটা এখনো পর্যন্ত পরীক্ষা আমরা দেখি নাই বাট আছে প্রথম কথা যেটা হচ্ছে যে ইউজেস বলে কিছু নাই ইউজ বলে কিছু নাই শুধু ইউজড বলে কিছু নাই সর্বমোট ইউজ টু আমরা কি বলবো ইউজ টু যেটা অভ্যস্ততা বোঝাবে দেখেন শুরুতে বলা আছে রুল 1 এ যে ইউজ টু আর একটা হচ্ছে বি ইউজ টু মূলত এই দুইটা রুলসই পরীক্ষা আসে নাম্বার 1 আমরা বলি দেখেন প্রথমে রুলস বলা আছে একদম প্রথম রুলস খেয়াল করে আমরা দেখেন বলা আছে এখানে যে সাবজেক্ট তারপরে সরাসরি ইউজ টু থাকবে তারপরে ভার্বের বেস ফর্ম মানে সিম্পল ফর্ম মানে ভার্বের বেস ফর্ম তাহলে সহজ করে যদি বলি আমি যে একটা সাবজেক্ট থাকলো তারপরে আসলে ইউজ টু আমি আবার বলি ইউজ না ইউজেস না ইউজ টু এরপরে ভার্বের বেস ফর্ম আচ্ছা আমরা एग्जांपले যাই এখানে স্ট্রাকচারে দেওয়া আছে দেখি আমরা সাবজেক্ট ইউজ টু ভার্ব ওয়ার্ড মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম আমরা एग्जांपल ধরি যে শুধু एग्जांपल দেওয়া আছে আই ইউজ টু প্লে টেনিস খেয়াল করেন আই হচ্ছে আমার সাবজেক্ট তারপরে বলা আছে কি ইউজ টু এরপর দেখেন ভার্বের বেস ফর্ম বলা আছে কি প্লে I used to play tennis a lot but I don't play very often না মানে আমি আগে টেনিস খেলায় খুবই অভ্যস্ত ছিলাম এখন অভ্যস্ত না
এই অতীতকে রেফার করতেছে। আবারও জ্যাক গেভ আপ স্মোকিং 2 ইয়ার্স এগো, সে 2 বছর আগে ছেড়ে দিয়েছে। তারপর কি বলছে দেখেন, হি ইউজড টু স্মোক, হি ইউজড দেখেন সাবজেক্ট ইউজড টু, তারপর দেখেন ভার্বের বেস হচ্ছে স্মোক 40 সিগারেট, সে আগে দিনে 40টা সিগারেট খেত, তার মানে এখন সে খায় না। তার মানে আমরা এখান থেকে সহজ করে বলতে পারি সাবজেক্ট, তারপরে ইউজ টু, এরপরে কি ভার্বের বেস। আমরা সেকেন্ড রুলসে যাই, সবচেয়ে বেশি পরীক্ষা কিন্তু আসে এই রুলসটা। সেকেন্ড যে রুলস খেয়াল করেন, যে একটা সাবজেক্ট থাকলো, তারপরে কোনো বি ভার্ব আসবে, যেটা মানে আমরা সবাই জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা বি নিজে, অথবা গেট অথবা গট, বিকাম অথবা বিকেম, তারপরে ইউজ টু, তারপরে ইউজ টু, এরপর অবশ্যই আমরা ওই ভার্বের সাথে কি যোগ করব, আইএনজি। এটাও অভ্যস্ত অর্থে। তাহলে আমরা সহজ করে যদি স্ট্রাকচারটা ধরি, দেখেন কি বলা আছে, সাবজেক্ট, পরে বলা আছে বি ভার্ব, দ্যাট মিন্স এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, গেট, গট, বিকাম, বিকেম, অর্থাৎ সাবজেক্ট, এরপরে যদি এই ওয়ার্ড থাকে, এরপর যদি ইউজ টু হয়, আমরা ভার্বের সাথে কি যোগ করব, আমরা আইএনজি যোগ করব। এখানে একটা জিনিস আপনাদের মনে রাখা দরকার, এই সাবজেক্ট কিন্তু অবশ্যই মনুষ্যবাচক মানে ব্যক্তিবাচক হবে, মানুষ হবে, বস্তু হলে কিন্তু হবে না। আমি আবারও বলছি, এই সাবজেক্ট কিন্তু মানুষ, হিউম্যান বিং হতে হবে, হিউম্যান বিং না হলে কিন্তু আরেক রুলস। আমরা খেয়াল করি তাহলে, ফর এক্সাম্পল আই এম ইউজড টু, খেয়াল করেন আই সাবজেক্ট, এরপরে বিভাগ দেওয়া আছে এম, এরপরে ইউজড টু, তাহলে অবশ্যই কি বলবো, প্লেইং। যদি এম না থাকতো তাহলে শুধু প্লে বলতাম। হি ওয়াজ ইউজড টু, খেয়াল করেন সাবজেক্ট বিভাগ ইউজড টু, এবার কি হবে, স্মোকিং। এবং দেখেন সাবজেক্ট গুলা কিন্তু অবশ্যই দেখেন মানুষ, হিউম্যান বিং। তাহলে আমি এই যে বলছি হিউম্যান বিং কেন, একটু আমরা খেয়াল করি, নিচে একটা আমরা দেখে আসি। খেয়াল করেন এখানে এই 3 নম্বর রুলস আমরা রুলস হিসেবে দিইনি, এখানে নোট দিয়ে বলা থাকেন, মনে রাখতে হবে ব্যবহার করা অর্থে প্যাসিভ ভয়েসে বিভার প্লাস ইউজ টু হলে এরপরে কিন্তু ভার্বের বিশ্রাম বসে। অর্থাৎ সহজ করে যদি বলি, সাবজেক্ট এটা বস্তু সাবজেক্ট, এরপর যদি বিভার থাকে এম, ইজ, আর, ওয়াজ, আর এরপর ইউজ টু থাকে, তারপরও ভার্বের কোন ফর্ম বসবে, বিশ্রাম, এখানে আইএনজি যুক্ত হবে না। আমরা যে এক্সাম্পল দেখি, দেখেন দ্য মেশিন ইজ, খেয়াল করেন মেশিন কিন্তু মানুষ না, বস্তু। এই কারণে দেখেন বিভার থাকা সত্ত্বেও ইউজ টুর পরে হলো ভার্বের বিশ্রাম প্রডিউস, এটা প্যাসিভ ভয়েস। সেম ভাবে would is used to, সাবজেক্ট কিন্তু বস্তু, would is used to make, মেকিং না। সেম ভাবে সিএনজি is used to, রানিং না, কি বললাম, রান। যদি একটা ব্যক্তিবাচক হিউম্যান বিং সাবজেক্ট হতো তাহলে কিন্তু আমি রানিং বলতাম, মেকিং বলতাম, প্রডিউসিং বলতাম। আই হোপ আপনারা ক্লিয়ার সবাই। আমরা একটু প্রিভিয়াস প্রশ্ন দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন আসছে, এই ধরনের কোশ্চেনকে আমরা আগেও বলেছি, বলা হয় পিন পয়েন্টিং এরর, অর্থাৎ কোথায় ভুল আছে বের করেন, আপনি আইডেন্টিফাই করেন যে কোনটাকে চেঞ্জ করা দরকার সঠিক করতে হলে। দেখে বলা আছে সীতারা ইজ ফাইনালি ইউজড, আমি কিন্তু একটু বুঝে গেলাম ইউজ টু, দেখেন ইউজ টু আছে, খেয়াল করেন সীতারা হচ্ছে আমার সাবজেক্ট, এরপরে বিভাগ দেওয়া আছে, নিঃসন্দেহে আমি ইউজ টু পরে কি বলবো, কুকিং। তাহলে আমার ভুলটা হচ্ছে অপশন বি তে, আমার বলা উচিত ছিল কুকিং। আমরা পরেরটা চলে যাই, নাম্বার 2, আই এম ইউজড টু, আই এম ইউজড টু, খেয়াল করেন আই হচ্ছে সাবজেক্ট, বিভাগ দেওয়া আছে, ইউজ টু, অবশ্যই কি বলবো, ড্রিঙ্কিং। 2 হবে 3, 2 হবে 3। পরেরটা 3 নাম্বার চলে যাই, when I was young, I used to, দেখেন I used to, সাবজেক্ট প্লাস ইউজড টু, তাহলে অবশ্যই ভার্বের বিশ্রাম, তাহলে কি বলবো, কালেক্ট। 3 হবে 3, 3 হবে 3। 4 নাম্বার আমরা চলে যাই, I am not used to, I am not used to, দেখেন used to এর আগে কিন্তু বিভাগ দেওয়া আছে, am, সাবজেক্ট দেওয়া আছে হিউম্যান বিং, নিঃসন্দেহে আমি কি বলবো, ওয়াকিং। 4 হবে 1, 4 হবে 1। 5 নম্বর কোশ্চেন অনেকে বুঝে না, জাস্ট একটু বড় দেখে মনে হয় এরকম, জাস্ট খেয়াল করি আমরা, ancient civilization such as the Phoenicians and the Mesopotamians, আমরা সবাই জানি ওই যে ইরাক সিরিয়া যারা ছিল ওই অঞ্চল মেসোপটেমিয়ান্স বলে, পারস্য উপজাতি যেটা আমরা বলি। এই মেসোপটেমিয়ান্স মানে কি, যারা ওই উপজাতি ছিল, এটা অনেক আগের কথা। তাহলে কি বলবো, আমি ইউজ বলবো না, ইজ ইউজ টু ট্রেড, সে তো অনেক আগের কথা। তার মানে আমার এই হয়তো হবে বি, সি, নয়তো হবে ডি, এই দুইটা যেগুলো একটা হবে। তারা নিজেরাই কিন্তু সরাসরি ইউজ করতো, তাদেরকে ইউজ করা হতো না, তাহলে কোনটা হবে, অ্যাক্টিভ হবে, তাহলে হবে ইউজ টু।
তার মানে 5 এর অ্যানসার হচ্ছে 3, 5 এর অ্যানসার কি হবে 3। আই হোপ পাঁচটা জিনিস আপনারা ক্লিয়ার সবাই। ওকে, কারণ যদি এখানে কোনো কমেন্টস থাকে বলতে পারেন যে আমি এই জায়গাটা ক্লিয়ার না, বলতে পারেন, যাতে আমি 30 সেকেন্ড দেখবো। যদি আপনার মনে হয় যে 3টা রুলস মধ্যে ক্লিয়ার না, আপনারা কমেন্টস করতে পারেন। সোজা কথা একেবারে বলি, সাবজেক্ট, তারপরে ইউজ টু, এরপরে ভার্বের মিশ্রণ। সাবজেক্ট হিউম্যান বিং, মানুষ, তারপর হচ্ছে বিভার ক্যাট গট বিকাম, এরপর হচ্ছে ইউজ টু ভার্বের সাথে আইএনজি। এটা দুইটা হচ্ছে মূল রুলস। দেন থার্ড নাম্বার সাবজেক্ট, সেটা হচ্ছে বস্তুবাচক, তারপরে যদি বিভার থাকে গেট গট যাই থাকুক, ইউজ টু হলে কি এরপরে ভার্বের মিশ্রণ। এটা না বোঝার তো কিছু নাই ভাই। মেসোপটেমিয়ানস হচ্ছে একটা উপজাতি, আমাদের বলি আদিবাসী বলি আমাদের, সেম একটা এরা হচ্ছে পারস্য, মানে আদিবাসী বলা যাবে না, এরা হচ্ছে যে পারস্য যে ছিল, ওই মেসোপটেমিয়ান যারা মেসোপটেমিয়ান সভ্যতা যে ছিল, ওই সভ্যতা যারা আদিবাসী ছিলেন তারা ইউজ করতেন, তারা নিজের সাথে ইউজ করতেন। তাহলে কি হবে অতীতের কথা, ইউজ টু ট্রেড, ইউজ টু ট্রেড, 5 হবে 3। ওকে, আমরা নেক্সট রুল চলে আসি, হেড বেটার। অনেক সময় হেডটা নাও থাকতে পারে, শুধু বেটার থাকতে পারে, কোনো সমস্যা নাই। দেখেন হেড বেটার একটা কিন্তু মডেল, হেড যদিও পাস, তবু হেড বেটার ভবিষ্যতের উপদেশ দেওয়া, এটা অনেকটা উপদেশ অ্যাডভাইস দেওয়া বোঝায়। এই হেড বেটারের পরে ভার্বের মিশ্রণ বসে যেতে মডেল। মনে রাখবেন হেড বেটারে কিছু সমার্থক শব্দ আছে। আমরা হেড বেটারের পরিবর্তে কিন্তু বলতে পারবো শুড, আবার আমরা শুডের পরিবর্তে বলতে পারবো কি অচ্ছু। মনে রাখবেন শুড আর অট্টুর মধ্যে পার্থক্য হচ্ছে অট্টু একটু বেশি পাওয়ারফুল, মানে শুড থেকে বেশি অব্লিগেশনটা বোঝায় অট্টু দিয়ে। তার মানে আমরা একসাথে বলতে পারি হেড বেটার, শুড, অচ্ছু। এটা প্রায় অনেক সেম মিনিং, এরা প্রত্যেকটা হচ্ছে মডেল, এদের প্রত্যেকের পরে ভার্বের মিশ্রণ বসবে। এখন এখানে আমাদের জানা উচিত যে হেড বেটারকে নেগেটিভ করলে কি করতে হয়। তাহলে মডেলের পরে কিন্তু হেড বেটার নট, শুড নট, ওট নট, এখানে একটু বেটে পারবেন ওট টুর ক্ষেত্রে ওট নট টু বলতে হয়, ওট নট টু। মানে আমি সহজ করে বলি, হেড বেটার, শুড, ওট টু, এরা যেহেতু মডেল ভার্ব, এদের পরে ভার্বের মিশ্রণ বসবে। নেগেটিভ করতে হলে হেড বেটারের পরে নট, শুডের পরে নট, শুধুমাত্র ওট টুর ক্ষেত্রে ওট নট টু হয়। দেখেন স্ট্রাকচার এখানে বলা আছে, সেম একই কথা, সেম কথা এখানে বলা আছে। আমরা জাস্ট এক্সাম্পলে চলে যাই। You had better take it, you had better take it, অথবা you should take it, দুটোই কারেক্ট। অথবা you ought to take it, আমরা নেগেটিভ করি ডান পাশে, you had better not take it, you should not take it, অথবা you ought not to take it. Jack had better apply, Jack had better apply, খেয়াল করি আমরা had better ভার্বের মিশ্রণ, অথবা Jack should apply, Jack ought to apply। আমরা নেগেটিভ করি had better not apply, ডান পাশে had better not apply, অথবা should not apply, অথবা ought not to apply। আবারও Jack ought to apply, ডান পাশে Jack ought not to apply। আমি বলেই দিলাম had better, should এবং হচ্ছে কি ought to প্রায় কাছাকাছি মিনিং, এরা অনেকটা সেম অর্থ মিনিং প্রকাশ করে, এদের পরে ভার্বের মিশ্রণ বসে। আমরা প্রিভিয়াস এই কোশ্চেনটা অনেকবার বিভিন্ন পরীক্ষা আসছে, আমরা দেখি একটু। ট্রাভেলার্স ড্যাশ, কিছুই বুঝলাম না, আমাকে অপশন দেখতে হবে। হ্যাড বেটার, গো গেট, দুইটা বার একসাথে হলো না। হ্যাড বেটার টু হবে না, হ্যাড বেটার হতে পারে, হ্যাড বেটার গট হবে না। তার মানে দেখেন একের অ্যান্সার হচ্ছে 3, যে হ্যাড বেটার গেট, হ্যাড বেটারের পরে ভার্বের মিশ্রণ বস্তু, একের অ্যান্সার হচ্ছে 3। আমরা ডিউ এবং আদার্সে চলে যাই।
উই বেটার, অনেকে এখানে কিন্তু আপনাকে ধোকা দেওয়া হচ্ছে, হ্যাডটা নাই, সমস্যা নাই, উই বেটার। তারপরে ভার্বের বেস ফর্ম কোনটা বেশি, ভার্বের বেস ফর্ম, চেক। একের অ্যান্সার হবে 4, একের অ্যান্সার হবে 4। 2 নাম্বার, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছিল। আই থিংক, 2 নাম্বার, আই থিংক অল ড্রাইভার্স ড্যাশ, কিছুই বুঝলাম না যেটা। ওকে, হেড বেটার ওয়্যার হতে পারে, হেড বেটার পরে টু হতে পারে না, শুড ওয়্যার এটাও হতে পারে, কুড বেটার টু না। তার মানে আমরা বুঝলাম হয়তো হবে এ নয়তো হবে সি, হেড বেটার ওয়্যার বলবো নাকি শুড ওয়্যার বলবো। আচ্ছা, আপনাদের একটু বলি যে আমরা কি বলছি যে আমাদের দেশের অধিকাংশ ড্রাইভার কি করে, সিট বেল্ট পরে না। তার মানে কি তাদের বেল্ট পরা উচিত, বরং পরা উচিত, যে তারা পরে না, এটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে এই কারণেই আমি অ্যান্সার করবো হচ্ছে হেড বেটার ওয়্যার। যদি হেড বেটার অপশনে না থাকতো তাহলে আমি অ্যান্সার করতাম হচ্ছে সি, 2 এর অ্যান্সার সি হতো, বাট এখন অ্যান্সার হবে 2 এর অ্যান্সার হচ্ছে 1। আমি আবারও বলছি, বাংলাদেশের অধিকাংশ ড্রাইভাররা সিট বেল্ট পরে না, তার মানে কি বরং তাদের পরা উচিত, এটা উপদেশ দিচ্ছে। তার মানে কি হবে, 1 এর অ্যান্সার হবে, সরি 2 এর অ্যান্সার হবে 1, হেড বেটার ওয়্যার। আমি 3 নাম্বারে চলে যাই, নিচের কোনটি কারেক্ট আমরা খেয়াল করি, হেড বেটার নট, খেয়াল করেন হেড বেটার নট। আমি বলেছি যে হেড বেটার নট বি লেট, হেড বেটার নট বি লেট, এটা কিন্তু হতে পারে। হেড বেটারের পরে নেগেটিভ বসালাম, আর হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, এই বি কিন্তু ভার্বের বেস ফর্ম হওয়ার অর্থে। অপশন বি দেখেন, হেড বেটার, হেড বেটার থাকলে টু আসতে পারবে না, বাদ। হেড বেটার না, হেড নট বেটার না, নটটা বেটারের পরে আসবে, হেড বেটার বিং লেট না। তাহলে 3 এর অ্যান্সার হচ্ছে অপশন এ, হেড বেটার, এরপর নেগেটিভ করলাম নট, এরপরে ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। তার মানে আমরা আশা করি এই তিনটা আমরা ক্লিয়ার। আমরা চলে যাই উড রেদার, বরং ভালো। অনেক সময় কিন্তু উডটা নাও থাকতে পারে, শুধু রেদার থাকতে পারে। ওকে, উড রেদার দেখে পাস মনে হলো এটি মূলত বর্তমান ভবিষ্যতে কোনো কিছু পছন্দ করা বা প্রাধান্য দেওয়া, মানে একটা ভুল আছে, প্রাধান্য দেওয়া বলতে ব্যবহৃত হয়। উড রেদারের অনেকগুলো ব্যবহার শিখব, খুবই সহজ। প্রথম কথা আমরা যেটা মনে করবো যে উড রেদার একটা মডাল, উড থেকে একটা মডাল, তারপরে এরপরে ভার্বের টু ফর্ম বসবে, অবশ্যই ভার্বের বেস ফর্ম। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, উড নট রেদার বলবো নাকি উড রেদার নট, অবশ্যই বলবো উড রেদার নট। আবারও বলছি, উড থাকলে হচ্ছে উড নট, এটা উড রেদার নট। আমরা প্রথম রুল দেখেন, উড রেদারের পরে আমরা সবাই জানি ভার্বের কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম, নরমাল কথাবার্তা প্রকাশ করতে বলে আই উড রেদার গো, আমার বরং যাওয়াই ভালো, আমার বরং না যাওয়াই ভালো, আই উড রেদার নট গো। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশন পরীক্ষা আসছে, তুমি বরং এখানে তাকে পাঠাও। এই বরং এর কারণে, এই বরং এর কারণে আমাকে বলতে হবে উড রেদার। তার মানে আমি আগেই বলতেছি এ আর সি হবে না, হতে পারে বি আর ডি। ইউ বেটার সেন্ডিং কাছাকাছি যায়, বাট ইউ রেদার সেন্ডিং, মানে এর উডটা কিন্তু নাই, আপনাকে ধোকা দিয়েছে, উড লাগবে না, ইউ উড রেদার সেন্ডিং অথবা ইউ রেদার সেন্ডিং, তুমি বরং তাকে এখানে পাঠাও। তাহলে একের অ্যান্সার হচ্ছে 4। খেয়াল করেন এই 4 নম্বর রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কারেকশনে আসে, এটা আমরা ভালো করে খেয়াল করব। জাস্ট আপনাদেরকে এগুলো মুখস্থ কিছু নাই, এগুলো বারবার বাসায় গিয়েও করার কিছু না। আপনারা যদি লেকচার বুঝতে পারেন, কথাগুলো বুঝতে পারেন, এক্সাম্পল করতে পারেন, আর প্র্যাকটিসও করা লাগবে না যদি ভালো বুঝতে পারেন। যখনই উড রেদার দ্বারা তুলনা করা হয়, আপনাদের মনে আছে মনে হয়, এই উড রেদার দিয়ে তুলনা করে আর প্রেফার দিয়ে তুলনা করে, আমরা সবাই আমরা জানি যে প্রেফার দিয়ে যখন তুলনা করে মাঝখানে টু আনতে হয়, এটা আমরা সবাই জানি। আর এই উড আজকে শিখবো উড রেদার দিয়ে যখন তুলনা করে মাঝখানে দেন আনতো, দেন বানান কিন্তু টি এইচ এ এন, ই এন না, টি এইচ এ এন, এ কনজাংশন। খেয়াল করি আমরা জাস্ট আমরা স্ট্রাকচার দেখি চারের, সাবজেক্ট, তারপরে উড রেদার, স্বাভাবিক উড রেদার পরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম বসবে, অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, তারপরে মাঝখানে আসবে দেন। যদি আমি ভার্বের সাথে ভার্বের তুলনা করতে চাই তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি আমি অবজেক্টের সাথে অবজেক্ট তুলনা করতে চাই কি আসবে, অবজেক্ট। সুদা কথা মনে রাখবেন, উড রেদার, তারপরে কি ভার্বের বেস ফর্ম, যদি তুলনা করতে চাই দেন আসবে, এরপর আবার কি ভার্বের বেস ফর্ম। আর যদি শুধুমাত্র বস্তুর সাথে তুলনা করি, ওই বস্তুর দুইটা মাঝখানে দেন আসবে। সেম ভাবে আপনাদেরকে আমি একটু দেখাই, দেখেন প্রেফারের নিয়মটা খেয়াল করেন। এই 8 নম্বর হচ্ছে, একটু খেয়াল করেন, প্রেফার সেম কথা, যে সাবজেক্ট তারপরে প্রেফার, আমরা সবাই জানি প্রেফারের পরে ভার্বের সাথে কি যোগ করতে হয়, আইএনজি।
আর তুলনা করতে হলে মাঝখানে কি আনতে হয় টু। তাহলে দেখেন তুলনার নিয়ম কি আগেও যা পরেও তা, আগে যদি ভার্বের সাথে আইএনজি পরেও কি ভার্বের সাথে আইএনজি। আর যদি আমি বস্তুর সাথে তুলনা করতে দুটো বস্তু আসবে মাঝখানে টু বসে যাবে। আমি আবার আসবো এখানে, ওকে। আমরা 4 নাম্বার রুলস করলাম। দেখেন আমরা एग्जांपल ধরি একটু। আই উড রেদার, খেয়াল করেন আই উড সাবজেক্ট, উড রেদার পাইলাম, তার মানে কি দেখেন ড্রিঙ্ক ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম অবজেক্ট ইউজ করলাম আমি আই উড রেদার ড্রিঙ্ক কোকা কোলা। আমি তুলনা করতেছি যে কোকা কোলার সাথে মানে বস্তুর সাথে তুলনা করতেছি, আর মাঝখানে আমি কি বলবো দেন। আর যদি এখানে আমি প্রেফার দিয়ে তুলনা করতাম তাহলে আমি মাঝখানে বলতাম টু, কি বলতাম টু। আমরা একটু প্রিভিয়াস প্রশ্ন দেখি, এটা বিসিএস আছে, মেডিকেল আছে, বিভিন্ন ভর্তি পরীক্ষা আছে। The boy from the village said, I dash stirred the bag. আমরা সবাই খেয়াল করি, আমি কিছুই বুঝি নাই। অপশন দেখি, would rather হতে পারে, would better, better। আচ্ছা আমরা বুঝিয়ে গেলাম, তাহলে কোনটা হবে I would rather stir, I would rather stir than beg। আমি বরং অনাহারে থাকবো তবু ভিক্ষা করব না। দেখেন would rather এর পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে stir, তারপরে দেন দ্বারা তুলনা করলাম, দেনের আগে ভার্বের বেস ফর্ম, দেনের পরেও কি ভার্বের বেস ফর্ম। তার তুলনার নিয়ম হচ্ছে আগেও যা পরেও তা, তাহলে একের অ্যানসার হচ্ছে এক। আমি আবারও বলি, উড রেদার এর পরে ভার্বের বেস ফর্ম, তুলনা করার কারণে মাঝখানে নিয়ে আসলাম দেন, আগে যদি ভার্বের বেস ফর্ম পরেও কি ভার্বের বেস ফর্ম। আমরা আরেকটা প্রিভিয়াস প্রশ্ন করি, আই উড রেদার ড্রাই, তার মানে আমি মরবো, আমি বরং মরবো, তার মানে দেখেন দেন নিয়ে আসলাম, তাহলে দেন ব্যাগ, খেয়াল করেন দেন টিএইচএন না টিএইচএন, আই উড রেদার ভার্বের বেস ফর্ম, মাঝখানে দেন এবং ভার্বের বেস ফর্ম, মানে দুটো ভার্বের সাথে তুলনা করলাম। আর যদি প্রেফার দিয়ে বলতাম তাহলে আমি বলতাম বেগিং, মাঝখানে টু বলতাম এবং ডাইং বলতাম। ওকে, আমরা 5 নাম্বার রুলস চলে যাই। এই দুইটা রুলস আমরা একসাথে একটু পড়বো, খুবই সহজ। এটা এবার একটু ব্যতিক্রম রুলস উড রেদারে। যখন উড রেদার দুটো ক্লজ হয়ে যাবে, নরমালি দুটো ক্লজ কিভাবে, অর্থাৎ দ্যাট দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করলাম, এরকম যে সাবজেক্ট তারপরে উড রেদার এরপরে ভার্বের বেস ফর্ম যাই থাকুক যে বা সরাসরি থাকুক, এরকম থাকবে যে সাবজেক্ট এরপরে উড রেদার তারপরে দ্যাট, খেয়াল করেন সাবজেক্ট উড রেদার দ্যাট, তারপরে আবারও সাবজেক্ট এরপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনি জাস্ট শুনেন কথাগুলো। আমি 6 নাম্বার বলি আবারও, উড রেদার দ্যাট সাবজেক্ট পাস্ট পারফেক্ট টেন্স, কেন ফার্স্ট টাইম। এই দুটো পার্থক্য খেয়াল করেন। 5 আর 6 সোজা করে আমি বলি যে উড রেদার এর পরে যদি দ্যাট পান, কি পান দ্যাট, এরপর একটা সাবজেক্ট থাকবে, তারপরে পাস্ট ইনডিফিনিট হতে পারে আর পাস্ট পারফেক্ট হতে পারে। তাহলে কখন কোনটা, যদি কোনো অতীত ইন্ডিকেশন দেওয়া থাকে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগো, লং সিন্স, লাস্ট ডে, লাস্ট নাইট, তাহলে অবশ্যই হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি কোনো ইন্ডিকেশন না থাকে সোজা কথায় পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা एग्जांपल ধরে দেখেন, আই উড রেদার পাইলাম, তারপরে দ্যাট পাইলাম, দেখেন কোনো পাস্ট ইন্ডিকেশন নাই, আমি নিঃসন্দেহে বুঝলাম পাস্ট ইনডিফিনিট টেন্স হবে ওয়েন্ট। আমি আবারও যাই, আই উড রেদার পাইলাম, আমি দ্যাট পাইলাম, দেখেন এরপরে পাস্ট ইন্ডিকেশন দেওয়া আছে প্রিভিয়াস ডে, অবশ্যই হবে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, দেখেন হ্যাড গন, হ্যাড গন। আই হোপ এটা ক্লিয়ার সবাই। 7 নাম্বার রুলস আমরা চলে যাই। আমি 7 আর 8 কে একটু একসাথে আলোচনা করতে চাই। 7 সোজা কথা মনে রাখবেন, এটা আমরা কম আলোচনা করি। যদি প্রেফারের পরে একটা মাত্র ভার্ব, এখানে কোনো তুলনা কিছু নাই, জাস্ট প্রেফার, তাহলে অবশ্যই হবে ইনফিনিটিভ, দ্যাট মিন্স 2 প্লাস বি1, 2 প্লাস বি1। যেমন দেখেন দেওয়া আছে সাবজেক্ট তারপরে হচ্ছে প্রেফার, এখানে কোনো তুলনা নেই, জাস্ট একটা সিঙ্গেল ভার্ব, তাহলে কি বলবো 2 প্লাস বি1। যেমন আই প্রেফার টু ডু ইট, আই প্রেফার মানে অধিকতর পছন্দ করা, টু ডু ইট, এখানে কিন্তু কোনো তুলনা হয় নাই, কোনো সেকেন্ড ভার্ব নাই, তাহলে সাবজেক্ট প্লাস প্রেফার, সিম্পল একটা ভার্ব, প্রেফারের পরে কি ভার্বের 2 প্লাস বি1, 2 প্লাস বি1। তাহলে সোজা কথা বলতে পারি যে প্রেফারের পরে একটা মাত্র ভার্ব থাকলে 2 প্লাস বি1, দ্যাট মিন্স ইনফিনিটিভ ভার্ব। এটা কম আসে পরীক্ষা সেই 8 নাম্বার রুলসটা আমি আবারও পড়াচ্ছি। এটা দেখেন সাবজেক্ট তারপর হচ্ছে প্রেফার, এটা আইএনজি ও প্রেফারস হতে পারে, প্রেফারড হতে পারে, তারপরে যদি কোনো ভার্ব থাকে কি যোগ করব আইএনজি, মাঝখানে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, আবার আরেকটা ভার্ব আছে তাহলে মাঝখানে টু,
এরপর ভার্বের সাথে আইএনজি অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। আমি প্রথমেই বলেছি তুলনার নিয়ম হচ্ছে আগেও যা পরেও তা। তাহলে সোজা করে বলি, যখন প্রেফার দিয়ে কোনো তুলনা করা হয়, এই প্রেফারের পরে ভার্বের সাথে কি যোগ করি? আইএনজি, মাঝখানে টু আনি, এরপর আবার আইএনজি। অবজেক্ট থাকলে আগেও যেমন অবজেক্ট, পরেও কি অবজেক্ট। আচ্ছা, যদি আমি ভার্ব না আনি প্রেফারের পরে, শুধুমাত্র অবজেক্ট আনতে চাই, তাহলে এরকম আনবো সাবজেক্ট প্লাস প্রেফার অবজেক্ট, মাঝখানে টু। অর্থাৎ ওই উড রাদারের মতো যদি আমি অবজেক্ট এসে তুলনা করতে চাই, মাঝে টু আসবে। আমরা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। আমি 8 নম্বরে যাই আবারও। আই প্রেফার, খেয়াল করেন, আই প্রেফার ড্রিঙ্কিং কোকা-কোলা টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। সবসময় যে অবজেক্ট থাকবে এমন কথাটা এরকম বলতে পারে, আই প্রেফার ড্রিঙ্কিং টু ইটিং। এখানে খেয়াল করেন যে প্রেফারের পরে ভার্ব ছিল, আইএনজি যোগ করলাম, মাঝখানে টু, আবারও কি হবে? আইএনজি, মানে দুই পাশে তুলনা করা হবে। এটা অনেকবার পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বহু জায়গায় বিভিন্ন পরীক্ষা আছে। নিচের কোনটি সঠিক সেন্টেন্স? খেয়াল করেন, আই প্রেফার পাস্ট টেন্স ইউজ করলাম, কোনো সমস্যা নাই। প্রেফারের পরে আইন যোগ করলাম, তাও ঠিক আছে। এরপরে মাঝখানে টু, তারপর আইন দিলাম, মানে এক দফাটা হতে পারে। আমরা বি দেখি, প্রেফার টু রিডিং, এটা কিছুই হলো না। প্রেফার রিডিং টু দেন হবে না, রিডিং দেন না, কি হবে? এটা যদি উড ফ্রেজার দিলে দেন বলতো, তাহলে কারেক্ট কোনটা? এক হবে, এক হবে এক। এখানে যেটা ভার্বের সাথে তুলনা করছে, সে ভার্ব করে তুলনার সাথে। আমরা প্রিভিয়াস প্রশ্ন দেখি, খেয়াল করেন, মেডিকেল আসছে, খেয়াল করেন, which of the following is not a correct English sentence? নিচে কোনটি কারেক্ট নয়? পরীক্ষার হলে কিন্তু আমরা কারেক্ট চোখে পড়ে না। আমরা অপশন এ দেখি, কোনটি কারেক্ট নয়? he is very popular with his couples, কারেক্ট। I prefer coffee, আমরা মানে ভুল পেয়ে গেছি। প্রেফার দ্বারা যখন তুলনা করা হয়, দুটো অবজেক্টের সাথে মাঝখানে আসবে টু, তাহলে বি এর আমরা ভুল পেয়ে গেছি, এখানে বলা উচিত ছিল টু। তার মানে আমরা অলরেডি অ্যানসার জানি, একের অ্যানসার হচ্ছে 2। ডেথ ইজ প্রেফার টু ডিসঅনার, ঠিক আছে। আই এম রিলেটেড উইথ ম্যারেজ, ঠিক আছে। তাহলে একের অ্যানসার হচ্ছে 2। দুই নম্বর খেয়াল করে বিশেষ আছে, আই মেনি প্রেফারস ডোনেটিং মানি ডিস্ট্রিবিউটিং ক্লথ, আগে বলে সেম, তাহলে মাঝখানে টু আসবে, কোনটা হবে? 2 হবে 2, 2 হবে 3, 2 হবে 3, 2 হবে 3। আই হোপ আপনাদের সবাই ক্লিয়ার। ওকে, আমরা এবার জাস্ট দুইটা ব্যবহার শিখবো, একটা হচ্ছে শুড হ্যাভ আর একটা হচ্ছে মাস্ট হ্যাভ। খুবই সহজ, এগুলো বোঝার জিনিস, বুঝতে হয়। আমরা সবাই জানি শুডের পরে বারবার শ্রম, এটা নিয়ে কারো সন্দেহ নাই। বাট আমার এখানে যেটা হচ্ছে শুড হ্যাভ, আরেকটা হচ্ছে মাস্ট হ্যাভ, কেউ পড়ে যাচ্ছে। শুধু কথা মনে রাখবেন, যদি থাকে শুড হ্যাভ, এরপরে কি হবে আগে একটু জেনে নেই। শুড হ্যাভ থাকলে এরপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে কখন শুড হ্যাভ? দেখেন বলা আছে এখানে, কোন কাজ অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, যদি এমন বোঝায়, আমরা ইউজ করি শুড হ্যাভ, এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি যদি বলি যে গত বছর আমি অনেক কম পড়াশোনা করেছি, আমি কারো চান্স পাইনি, তাহলে আমার কি বলা উচিত? আবার অনেক বেশি পড়া উচিত ছিল, শুড হ্যাভ রিড মোর। সেম ভাবে খেয়াল করেন, ইউ মিসড এ গ্রেট পার্টি, তুমি একটা অনেক বড় পার্টি মিস করে ফেলছো, তার মানে কি? মিস অলরেডি তো হয়ে গেছে, তার মানে তোমার এই পার্টিতে অ্যাটেন্ড করা উচিত ছিল বা মিস করা উচিত ছিল না, মানে কি? ইউ শুড হ্যাভ অ্যাটেন্ড। আই এম ফিলিং সিক, আমি অসুস্থ অনুভব করছি। আই এট টু মাচ, আমি অনেক বেশি খেয়ে ফেলেছি, তার মানে কি? আমার অনেক বেশি খাওয়া উচিত ছিল না। আই শুড নট হ্যাভ ইটেন, নেগেটিভ করে দিলাম, আই শুড নট হ্যাভ ইটেন সো মাচ। ওকে, আমরা প্রিভিয়াস প্রশ্ন দেখি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, তার মানে অলরেডি সে ক্লাসরুমে প্রবেশ করে ফেলেছে, তার মানে কি? তার প্রবেশ তো অলরেডি হয়ে গেছে, তার মানে কি? তার ক্লাসরুমে যদি আমরা প্রবেশ করি, কি করছি? আমাদের পারমিশন নেওয়া উচিত, তার মানে সে নেয় নাই, তবে তার পারমিশন নেওয়া উচিত ছিল। শুড হ্যাভ এর ভিতরে সিক অথবা খোঁজা বা চাওয়া, এই সিক এর ভিতরে কিন্তু সট, মানে কি? শুড হ্যাভ সট। তাহলে একের অ্যান্সার হচ্ছে 4, অর্থাৎ সে ক্লাসরুমে প্রবেশ করে ফেলছে, তার মানে কি? প্রবেশ তো করেই ফেলছে, তার পারমিশন নেওয়া উচিত ছিল। শুড হ্যাভ সট।
দুই খেয়াল করেন, ইউ ড্যাশ ড্যাশ ইট ওয়াজ সিক্রেট, কিছুই বুঝলাম না। তার মানে কি, আমরা প্রায় বলি যে তোমাকে একটা কথা তুমি বলতেছি খুব সিক্রেট কথা, তার মানে কি সে তোমাকে যে মানে তোমাকে এটাকে সিক্রেট কথা বলা উচিত তা বলা উচিত ছিল না, অবশ্যই দিকে আমরা কি হবে মাস্ট হ্যাভ টোল্ড না, আমি হয়তো বলবো সি নয়তো বলবো ডি। তার মানে ইউ শুড নট হ্যাভ টোল্ড হার ইট ওয়াজ সিক্রেট, মানে হচ্ছে বলতেছে যে তোমার এটা বলা উচিত ছিল না। এটাকে যেটা মানে আমরা প্রায় কিন্তু বলি ভাই এটা কিন্তু সিক্রেট কথা কাউকে বলো না, তার মানে সে অলরেডি বলে দিয়েছে, মানে কি ইউ শুড নট হ্যাভ টোল্ড, তোমার এটা কাউকে বলা উচিত ছিল না। তাহলে দুইয়ের অ্যান্সার হচ্ছে 3। এবার আসেন মাস্টে, সেম ভাবে মাস্টের পরে ভার্বের বেস সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে মাস্ট হ্যাভ, তাহলে অবশ্যই এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কখন মাস্টের সোজা কথা বলে দেই, বর্তমান বা অতীতের কোনো কাজ দেখে যদি নিশ্চিত করে বলা যায় যে এই কাজের পূর্বে আরেকটি কাজ হয়েছে, তাহলে অবশ্যই কি হবে মাস্ট হ্যাভ, আর এই মাস্ট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমি সহজ করে বলি, আপনি আমাকে একটু আগে দেখছেন আমি পানি খাইছি, তার মানে আপনি মনে মনে কি ভাববেন যে ভাইয়ের অবশ্যই পানির তৃষ্ণা লেগেছে, তাহলে আপনি কি করবেন পানির তৃষ্ণা, তার মানে এখানে আপনি ইউজ করবেন মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ থার্স্ট, মাস্ট হ্যাভ, কথা ক্লিয়ার? ওকে, আমি সেম ভাবে বলি, এটা एग्जांपल দেখেন, দ্য স্ট্রিটস আর ওয়েট, রাস্তাগুলো ছিল ভিজা। আমি মনে করেন ক্লাস নেওয়ার আগে উঠলাম মেডিকোতে, আমি একটু পরে গিয়ে দেখলাম রাস্তাগুলো ভিজা, তাই মনে মনে কি বলবো যে অবশ্যই এখানে বৃষ্টি হয়েছে, কারণ আমি একটু আগে ভালো দেখছি। দেখেন দ্য স্ট্রিটস আর ওয়েট, রাস্তাগুলো যে ভিজা ছিল, আমার মনে মনে কি করি মাস্ট হ্যাভ রেইন, অবশ্যই এখানে বৃষ্টি হয়েছে। The phone rang, ফোনটি বেজেছিল but I did not hear it, আমি শুনতে পাইনি, তার মানে কি আমি অবশ্যই ঘুমিয়েছিলাম বা রুমে ছিলাম না, এই তো জাগনা ছিলাম না, তার কি আই মাস্ট হ্যাভ, থাকা ইংলিশ হচ্ছে বি এর ভিতরে হচ্ছে বিন, আই মাস্ট হ্যাভ বিন অ্যাসলিপ। আমি আবার বলছি থাকা ইংলিশ কি বি, এর পাশে হচ্ছে ওয়াজ ওয়্যার, আর বিতে হচ্ছে কি বিন। এই কোশ্চেনটাই বেশি আসে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। The streets are wet, it should have rained, এখানে বৃষ্টি হওয়া উচিত ছিল, ধরো না the streets are wet, it must have rained, আমরা অ্যানসার পেয়ে গেছি। একের অ্যানসার হচ্ছে 2, একের অ্যানসার হচ্ছে কি 2। আমরা 2 নম্বরে চাই, he dash at home, কিছু বুঝলাম না, because the lights, মানে সে বাসায় আছে, কি দেখে বুঝলাম তো লাইটস গুলো অন ছিল, তার মানে বুঝলাম সে অবশ্যই বাসায় রয়েছে, তার মানে কি he must have been, থাকা ইংলিশ হচ্ছে বি থেকে বিন, he must have been at home, সে অবশ্যই বাসায় রয়েছে কারণ লাইট গুলো অন আছে। I have lost my money bag, আমি মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি, ওয়ালেট হারিয়ে ফেলেছি, তার মানে আমি কোথাও কোথাও না কোথাও ফেলে আসছি, তার মানে কি I must have dropped it somewhere, আমি কোথাও না কোথাও ফেলে আসছি। 3 হবে 2, 3 হবে 2। I hope এটা ক্লিয়ার। আমাদের মডেল ভার্বের ব্যবহার শেষ, আমরা এবার চলে যাই হচ্ছে ডিগ্রিতে। খুবই সহজ একটা, বা ডিগ্রিতে অনেক ইজি এবং এখানে পরীক্ষা অনেক বেশি আসে এবং বুঝার আমরা খুব সহজে বুঝতে পারি। তা যাওয়ার আগে সবাই 3 সেকেন্ড রেস্ট, আমরা সবাই কমেন্টস করতে পারি, যদি কোনোটা না বুঝে থাকে আমি চেষ্টা করব বোঝানোর জন্য। জাস্ট 3 সেকেন্ড। অ্যান্সার আপলোড করতে হবে কেন, আমি তো যখন পড়াচ্ছি শীটে যা আছে আমি তো সাথে অ্যান্সার বলে দিচ্ছি আপনাকে আমার কথা, এবং আমি তো বলেই দিচ্ছি এবং নিয়মটা করে আছে এবং আমাদের বইও কিন্তু আছে এটার সাথে। আমি বই বাদ দিই, আমি কিন্তু সাথে সাথে আপনাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমি ইচ্ছা করে বলতে পারতাম, একটা করে এক্সাম্পল পড়াতে পারতাম, তুলে দিতে পারতাম, খুব শর্টকাট, খুব ভালো লাগতো যে হ্যাঁ ভালো লাগছে খুব পড়াইছি, কিন্তু আমি চেষ্টা করতেছি যে এইগুলা সহজ এক্সাম্পল কিন্তু একটা আমি আনিনি এখানে,
যেগুলো পড়তে গিয়ে আপনাদের বইতে প্রবলেম হয় ওই এক্সাম্পল গুলো কিন্তু আমি এনেছি। তা আপনারা কেন বলছেন যে আমি আর এখানে অ্যান্সার দেওয়ার তো আমরা তো শীটটা দিয়ে দেবো আপনাদেরকে, জাস্ট লেকচার শেষে আমি শীটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট আপনারা লেকচার গুলো বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, লেকচার গুলো আপনি যদি 70% বোঝেন তাই আছে না, 100% বোঝা যাবে না, 70% এনাফ। ওকে আমরা আমাদের নেক্সট যে টপিকস আমরা চলে যাই ডিগ্রি। আসলে ডিগ্রি বলে ইংলিশে কিছু নাই, তাহলে আমি কেন ডিগ্রি লিখলাম? মূলত যখন আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব গুলো তুলনা করি, কম্পেয়ার করি, ডিগ্রি করি, আমরা যে ডিগ্রি কম্পেয়ার করি, এই তুলনাগুলোকে আমরা আমরা বলি আসলে ডিগ্রি। মূল কথা আসলে মূল টপিক সেটা হওয়া উচিত কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, যেটাকে আমরা এক কথায় বলি ওয়ান ওয়ার্ড সাবজেক্টিভ বলি ডিগ্রি। আচ্ছা, ডিগ্রিতে আমরা তিনটা জিনিস আসলে আমাদের বোঝা উচিত। আমরা জানি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটাই তো আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, আবার প্রথম কথা আপনাদের কাছে যেটা যারা যে ওকে সরি, আমরা অনেক সময় দেখি যে ইয়ার যুক্ত হয়, আবার মোর হয়, আবার লেস হয়, আবার দেখি ইএসটি যুক্ত হয়, আবার দেখি মোস্ট হয়, আবার দেখি লিস্ট হয়। এই যে কখন ইয়ার যোগ করি, কখন আমরা মোর নিয়ে আসি বা লেস নিয়ে আসি, এটা আমরা অনেকে জানি না। আমি আপনাদেরকে সহজ করে বলি, যখন আমার যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে সেটা যদি দুই সিলেবালের মধ্যে হয়, দুই সিলেবাল ওয়ার্ডটা বা অ্যাডজেক্টিভ যে অ্যাডভার্বটা দুই সিলেবালের মধ্যে হলে আমি কম্পারেটিভ ইয়ার যুক্ত করি, আমি সুপারলেটিভ ইএসটি যুক্ত করি। এটি হচ্ছে আমার নিয়ম। যদি দুই সিলেবালের বেশি হয়, 3 থেকে অধিক, তাহলে আমি কম্পারেটিভে অধিক বোঝানোর জন্য বলি মোর, কম বোঝানোর জন্য বলি লেস। সেম ভাবে সুপারলেটিভে অধিক বোঝানোর জন্য আমি বলি মোস্ট, আর কম বোঝানোর জন্য আমি বলি লিস্ট, LEAST লিস্ট। আমি যদি এভাবে বলি আপনাদেরকে হ্যাপি, আচ্ছা হ্যাপি দুই ওয়ার্ড হ্যাপি, দেখেন আমি এই কারণে বলবো কম্পারেটিভে হ্যাপিয়ার, সুপারলেটিভ বলবো হ্যাপিয়েস্ট। সেম ভাবে আমি যদি বলি আপনাদেরকে দুই সিলেবালের বেশি কোন একটা ওয়ার্ড, আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল সিলেবাল বেশি, কিন্তু এবার কিন্তু আপনি বিউটিফুল আর বিউটিফুলেস বলতে পারবেন না। আপনি অধিক সুন্দর হলে বলবেন মোর বিউটিফুল, কম সুন্দর হলে আপনি বলবেন লেস বিউটিফুল। আমরা আবার খালি মোর বিউটিফুল বলতে থাকি, লেস বিউটিফুল তো হতে পারে। সুপারলেটিভ হলে আপনি বলবেন মোস্ট বিউটিফুল, আর কম হলে আপনি বলবেন লিস্ট বিউটিফুল। আই হোপ আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি কথাটা। দুই সিলেবাল হলে ইয়ার, এর বেশি হলে মোর অথবা লেস, মানে মোস্ট অথবা কি লিস্ট। এই তালিকাটাকে খুব ভালো করে আপনাদের মনে রাখতে হবে, এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন আপনারা। আমি এখানে পড়ার কিছু নাই, যদি না বোঝেন আপনারা আমাদের কমেন্টস যেটা আছে, অর্থাৎ আমাদের মেডিকেল যে পেজটা সেটা দিয়ে দিবেন। অনেক হয়তো কয়েকদিন আপনার অ্যান্সার পান নাই, মনে করলাম আমি আসলে একটু অন্য কারণে, পারিবারিক কারণে, ব্যস্ত থাকার কারণে আমি অনেকগুলো অ্যান্সার দিতে পারিনি, বা আমাদের অনেক কিছু, আমাদের রাফিকও অসুস্থ, ইঞ্জিনিয়ার রাফি অসুস্থ। আমরা সবাই দোয়া করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ আমাদের ফিরে আসে। ও এই কারণে অ্যান্সার করতে পারেনি। আমি আশা করছি এই 2 দিন আমি আপনাদের ওই সব অ্যান্সার দিয়ে দিতে পারবো। আপনারা অনেকে মনে করলে হচ্ছে যে ভাই আমার অ্যান্সার মনে দিচ্ছে না। ভাই যদি এখানে কোনো বুঝার থাকে আপনারা ওই পেজে দিতে পারেন, এটা জাস্ট একবার পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে যাই পজিটিভ। ভাই খুব ভালো করে বুঝবেন, এগুলো খুবই সহজ, এখানে না বোঝার কিছু নাই। ওকে, পজিটিভ ডিগ্রি সোজা কথায় এখানে কোনো কম্পেয়ার হবে না, অর্থাৎ সুপারলেটিভ হবে না। বাংলা যদি বলি এর মতো বা এর মতো নয়, এমন যখন বোঝায় আমরা ইউজ করি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের প্রথম রূপটা বসে, যেমন গুড প্রথম রূপই থাকবে, ওয়েল, হ্যাপি। আমরা এটা আমরা প্রথম রূপটাই আমরা বলবো। দেখেন এখানে বলা আছে পজিটিভ ডিগ্রি আগেও পরে এস হয়, আগেও এস পরেও এস, তবে নেগেটিভ সেন্টেন্সে সো এস ব্যবহৃত হতে পারে। খেয়াল করে কথা বলুন,
সাধারণত এর মতো বা এর মতো নয় বুঝাতে পজিটিভ ডিগ্রি হয়। আর এস যেহেতু কনজাংশন, স্বাভাবিক কনজাংশন সাবজেক্টিভ প্রোনাউন বসে। আমি সোজা কথা বলে দেই, আগের ইংলিশে বলা ছিল পজিটিভ ডিগ্রি হলে যদি সেন্টেন্সটা অ্যাফার্মে হা বোধক থাকে তাহলে এস কি হবে এস। বাক্য যদি নেগেটিভ হয়, না বোধক হয় তাহলে সু এস। কিন্তু আধুনিক গ্রামারিস্টরা বলেন বাক্য পজিটিভ হোক আর নেগেটিভ হোক আমরা দুই ক্ষেত্রে ইউজ করব এস। কি বললাম এস। বাট আমি যদি বুঝি যে বাক্যটা নেগেটিভ, অপশনে সুয়েজ আছে, অবশ্যই সুয়েজ দেব। আমি আবারও বলছি, যদি আমি বুঝতেছি বাক্যটা নেগেটিভ বাট অপশনে সুয়েজ নাই তাহলে আমি কি দেব এস। বাট যদি অপশনে সুয়েজ থাকে অবশ্যই দেব। হি ইজ as tall as his brother। খেয়াল করেন এস আছে, এর মাঝে আমি বসালাম কি আমার প্রথম অ্যাডজেক্টিভ টল এস, সে তার ভাইয়ের মতো লম্বা। আমি আবার নেগেটিভ করলাম, সে তার ভাইয়ের মতো লম্বা নয়। হি ইজ নট as tall as his brother, যে আধুনিক গ্রামারিস্টরা বলে দুই ক্ষেত্রেই এস। আবার বললাম হি ইজ নট so tall, মানে আধুনিক না, আগের গ্রামারিস্টরা বলে নেগেটিভ বলে so tall, হি ইজ নট so tall as his brother। তাহলে আমি সহজ করে যদি বলি, আমরা যেটা শিখছি ছোটবেলায়, হি ইজ as tall as his brother, অ্যাফার্মেটিভ হাবোধকের কারণে হি ইজ নট so tall as his brother। আমি বুঝি অপশনে so tall নেগেটিভের ক্ষেত্রে so tall না থাকে তাহলে আমি কি অ্যানসার করব as tall as। পরেরটা করিম ইজ as meritorious। দেখেন ওই যে প্রথম ওয়ার্ড meritorious অ্যাডজেক্টিভ, as meritorious as যেটা কনজাংশন, তারপর দেখেন সাবজেক্টিভ প্রোনাউন। আমি নেগেটিভ বলতে চাই করিম ইজ নট as meritorious, আধুনিক গ্রামার। আর পূর্বে গ্রামারে কি বল করিম ইজ নট so meritorious as। আই হোপ আপনারা ক্লিয়ার। দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, which one is example of positive degree? ওকে, সরাসরি আসলে যদি আমরা যাই যে কোনটি which is an example of positive degree, নিচের কোনটি পজিটিভ ডিগ্রির এক্সাম্পল? খেয়াল করেন বেটার কম্পারেটিভ, আর্টস কম্পারেটিভ, লেস কিন্তু লিটল থেকে লেস, লিটল থেকে লেস, লিটল থেকে লেস। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, লিটল এর সুপারলেটিভ ফর্ম কি বা নিচের কোনটি সুপারলেটিভ? লিটল হচ্ছে পজিটিভ, তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট, LEAST লিস্ট। তার মানে আমরা কিন্তু অ্যানসার পেয়ে গেলাম মাছ হচ্ছে আমার পজিটিভ। একের অ্যানসার এক। আপনাদের বইতে এটা একটু টাইপিং ভুল হয়েছে, আমাদের বইতে একটু খেয়াল করেন, আবার আরেক জায়গায় ঠিক আছে। বইতে খেয়াল করেন এই 2 নাম্বার কোশ্চেনটা which one is the positive, বইতে কিন্তু এই নটটা নাই, এটা আপনাদের কনফিউশন তৈরি হয়েছে। এখানে কিন্তু নট আছে, এটা কিন্তু নট দিয়ে আসে। নিচের কোনটি পজিটিভ সেন্টেন্স নয়, দ্যাট মিন্স পজিটিভ ডিগ্রি নয়। আমি আবারও বলছি বইতে কিন্তু নটটা নাই। কোনটি পজিটিভ নয় আমি খুব সহজেই বলে দেখি, অপশন এ দেখেন ববি ইজ টলার দেন, আমি বুঝেই গেলাম এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তবে 2 এর অ্যানসার হচ্ছে 1। দেখেন বি তে বলা আছে সো এস, 1 এস এস, 3 এস এস, 4 এস এস। তার মানে আমি অ্যানসার পেলাম 2 এর অ্যানসার হচ্ছে 1, 2 হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। 3 নাম্বার অনেকে বুঝে না, ভালো করে খেয়াল করবেন, শি ইজ বিউটিফুল, কিছুই বুঝলাম না, হার মাদার তাও কিছুই বুঝি না। অপশন দেখেন মোস্ট বিউটিফুল হবে, তাহলে একটা দি থাকার কথা, তার মোস্ট বিউটিফুল অনেকের মধ্যে হতে হবে, তার মায়ের সাথে তুলনা করছে, 2 এর মধ্যে তুলনা কিন্তু এই ধরনের মনে হচ্ছে। আচ্ছা লেস বিউটিফুল থাকলে তো অবশ্যই দেন বলতে হবে আমাকে, দেন নাই। as বিউটিফুল বললে as কই, আমার as নাই, তাহলে কোনটা হবে নট সো বিউটিফুল, যেটা নেগেটিভ বাক্য, নট সো বিউটিফুল as। দেখেন পজিটিভ ডিগ্রি। আমি আবারও বলছি এখানে দেন নাই বলে আমি লেস বিউটিফুল বলতে পারলাম না, অনেকের মধ্যে না বলে আমি মোস্ট বলতে পারলাম না। 3 হচ্ছে as বিউটিফুল as বলতে হবে, এটা নেগেটিভ বাক্য। এখানে কি বলছে নট সো বিউটিফুল as। 3 হবে 3 হবে 4। 4 নাম্বার প্রাইসেস ফর বাইসাইকেল, প্রাইসেস ফর বাইসাইকেল কিছুই বুঝি নাই। দেখেন আবারও বলি সো এখানে একটা পজিটিভ কথা হচ্ছে, নেগেটিভ কিছু নাই, তাহলে কোনটা হবে as হাই as। 4 হবে 1, 4 হবে 1। এগুলো একটু ভালো করে বুঝবেন। ফাইন্ড আউট দ্য কারেকশন, হি ইজ as tall as, ঠিক আছে। আমি একটু আগে আপনাদের বলেছিলাম as হচ্ছে কনজাংশন,
কনজাংশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে আর প্রিপজিশনের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন। আমি আবারও বলছি, কনজাংশনের পরে বসে সাবজেক্টিভ প্রোনাউন, প্রিপজিশনের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন। খেয়াল করেন, তার মানে এক হচ্ছে না। হি ইজ as tall as I, আমি এর অ্যানসার পেয়ে গেছি। as tall as এর পরে কনজাংশন, as কনজাংশন সাবজেক্টিভ প্রোনাউন, একের অ্যানসার হচ্ছে 2। এই 2 নাম্বারটা অনেকে আপনারা বুঝেন না যে কেন as good as হলো না। অনেকে বলেন they were singing, বা sing কি ভার্ব না? sing যদি ভার্ব হয় এরপরে কে বসবে? অ্যাডভার্ব বসবে। তাহলে আমি অবশ্যই বলবো well, well হচ্ছে অ্যাডভার্ব। তাহলে as well then এটা মিললো না, বাদ দিয়ে দিলাম। best then কিছুই না, তাহলে কোনটা হবে? as well, অবশ্যই বলবো well, well হচ্ছে অ্যাডভার্ব। তাহলে as well then এটা মিললো না, বাদ দিয়ে দিলাম। best then কিছুই না, তাহলে কোনটা হবে? as well as, as well as। আর ডি কেন হয় না আমি আবারও বলছি, sing হচ্ছে ভার্ব, এরপরে অ্যাডভার্ব বসবে, এই অ্যাডভার্ব হচ্ছে well, আগের উপরে as is, আগের উপরে কি as is। 2 হচ্ছে 3 নাম্বার তো কিছুই বুঝি না, অপশন দেখতে হবে। she was as আছে, তাহলে আগেও as লাগবে, as pretty as বলতে হবে বার। more pretty তো 2 সিলেবাল, pretty, এখানে more কেন বসাবো? pretty আর বলা যায়। as pretty 3 নাম্বার, দেখেন as pretty বললে as বলতে হবে। 3 হচ্ছে 4, as pretty as, দেখেন as pretty as, তার মানে 3 এর অ্যানসার হচ্ছে 4, 3 এর অ্যানসার হচ্ছে কি 4। 4 নাম্বার, if you can type, আবারও বলছি টাইপ কি ভার্ব না? তার ভার্বের পরে কে বসবে? অ্যাডভার্ব, কে বসবে? অ্যাডভার্ব। তার মানে as quickly then হলো না, quicker as না, more quick না, কোনটা হবে? as quickly as, as quick না কিন্তু as quickly, দেখেন টাইপ হচ্ছে ভার্ব, এরপরে অ্যাডভার্ব বসবে, এখানে হচ্ছে quickly, as quickly as, as quickly as। 4 এর অ্যানসার হচ্ছে 2। আমার পজিটিভ ডিগ্রি শেষ। এবার আমরা চলে যাচ্ছি কম্পারেটিভ ডিগ্রিতে। প্রথমত আপনাদের বলে দেই, কম্পারেটিভ মানে কি? 2 এর মধ্যে ব্যক্তি বস্তু যাই হোক 2 এর বেশি না, কারণ 2 এর বেশি হলে কিন্তু এটা সুপারলেটিভ হয়ে যায়। কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের দ্বিতীয় রূপটি বসে, ওই যে ইয়ার, মোর অথবা লেস। এখানে আমরা সাধারণত কি নিয়ে আসি? দেন, THAN, এই দেনও কিন্তু কনজাংশন। তো দেন যদি কনজাংশন হয় এরপরে কে সাবজেক্টিভ প্রোনাউন, দেখেন তাই বলা আছে। হি এর সাথে আমি তুলনা করছি তার ব্রাদারের, তার দেখেন 2 জন তুলনা, আমি আবারও বলছি তুলনা কিন্তু সমজাতীয়। মানুষের সাথে মানুষ, গরুর সাথে গরু, বস্তুর সাথে বস্তু, ছাগলের সাথে ছাগল, মানে প্রাণীর সাথে প্রাণী। হি ইজ, দেখেন হি এর সাথে তার ব্রাদার, এই তুলনা করতেছে, তাহলে আমি কি বলবো? দেখেন দেন দেওয়া আছে, টল থেকে টলার, এক সিলেবাল, টল থেকে টলার। পরেরটা, আমি একটা অ্যাপেলের সাথে তুলনা করতেছি একটা অরেঞ্জের, ফলের সাথে ফল, তার মানে আমার মূল ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ সুইট, 2 সিলেবাল, তাহলে কি বলবো? সুইটার, কি বলবো? সুইটার, মাঝখানে দেন। 3 নম্বর খেয়াল করেন, দিস পেন আর দ্যাট ওয়ান, মানে এই কলমের সাথে আরেকটা কলম, 2টা কলমের সাথে তুলনা করা হচ্ছে। আমার অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সপেন্সিভ, খেয়াল করেন এক্সপেন্সিভ, 3 সিলেবাল, কিন্তু আমি এক্সপেন্সিভ আর বলতে পারবো না। তাহলে আমি অধিক দামি হলে আমি বলবো মোর এক্সপেন্সিভ, আমি কম দামি হলে বলবো লেস এক্সপেন্সিভ, মানে দুটাই কারেক্ট। আমরা আবার শুধু মোর বলতে থাকি না, বেশি দাম হলে মোর এক্সপেন্সিভ, কম দাম হলে লেস এক্সপেন্সিভ, দুটো থাকবে, যেটা এক থাকবে। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, নিচে কোনটি কারেক্ট সেন্টেন্স? হি ইজ কম্পারেটিভলি, দেখেন এখানে কম্পারেটিভ না, 2 বার তুলনা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে রিডান্ডেন্সি, হলো না, বাহুল্য দোষে দুষ্ট হলো। হি ইজ গুড দেন, দেন থাকলে কি গুড হবে? অ্যাট লিস্ট বেটার বলতে হবে, 2 হবে না। 4 খেয়াল করেন, হি ইজ বেস্ট, বেস্ট বলে দি লাগবে, আবার দেন বললে কি বেস্ট বলা যাবে? তাহলে একের অ্যানসার হচ্ছে 3, হি ইজ বেটার টুডে, পরেরটাকে উজ্জ্বল রাখছে, হি ইজ বেটার টুডে, এক হচ্ছে 3, এক হবে কি 3। she is beautiful, কিছুই বুঝলাম না, she is there, দেখেন আমি 2 এর এই দেন দেখে কিন্তু বুঝে গেলাম যে কম্পারেটিভ ডিগ্রি হবে। দেন দেখে কি বুঝলাম? কম্পারেটিভ হবে। তাহলে মোস্ট বিউটিফুল না, লেস বিউটিফুল হতে পারে, as বিউটিফুল শুনে আসে না, নট না, তাহলে কারেক্ট 2 এর অ্যানসার হচ্ছে 2। আমরা খালি সুন্দর, বেশি সুন্দর না, কম সুন্দর বলা যাবে, লেস বিউটিফুল, 2 এর অ্যানসার হচ্ছে 2, 2 এর অ্যানসার হচ্ছে কি 2।
আমি বারবারই আপনাদের বলেছি আমি কিন্তু ইজি এক্সাম্পল গুলো দিচ্ছি না, যেগুলো আপনাদের পড়তে গিয়ে সমস্যা হয় ওই এক্সাম্পল গুলো এখানে আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। আই প্রিপেয়ার মাই লেসন, কিছুই বুঝি নাই। দেন খেয়াল করেন, দেন মানে বুঝলাম কম্পারেটিভ হবে, কম্পারেটিভ নাই, কম্পারেটিভ নাই, কম্পারেটিভ নাই, কোনটা হবে? মোর কেয়ারফুলি। আচ্ছা কেয়ারফুলি কেন হলো, কেয়ারফুল কেন হলো না? খেয়াল করেন এই প্রিপেয়ার কি ভার্ব না, এরপরে তো অ্যাডভার্ব বসবে, এখানে কি হবে? মোর কেয়ারফুলি, মোর কেয়ারফুলি। কেয়ারফুলি হচ্ছে সিলেবাল বেশি কারণে মোর, আমি লেসও বলতে পারতাম। 2 নাম্বার, এই যে কোনটি কারেক্ট সেন্টেন্স? বেটার 2 সিলেবাল, তাহলে মোর কেন একবার? ইট ইজ বেটার টু বি সেফার দেন, এটা তুলনা তো ঠিক নাই, দেন তো মাঝখানে আসবে। ইট ইজ বেটার টু বি সেফ দেন মোর, সরি আগামাথা কোনো কিছুই ঠিক নাই। ইট ইজ বেটার টু বি সেফ দেন, সরি দেখেন দেন এর আগে অ্যাডজেক্টিভ, তারপরেও অ্যাডজেক্টিভ, আগে কম্পারেটিভ করে রাখছি। 2 এর অ্যানসার হচ্ছে 4, 2 এর অ্যানসার কি 4। 3 নাম্বার, মাই হাউস কিছুই বুঝি নাই, দেন আসতে পারে বুঝলাম কম্পারেটিভ হবে। কমফোর্টেবল দেখেন কমফোর্টেবল সিলেবাল বেশি, ভেরি না, মাছ না, টু না, তাহলে কোনটা হবে? মাছ মোর কমফোর্টেবল। মোর কমফোর্টেবল বললেই হয়তো এই কমফোর্টেবল এর মাত্রা বাড়ানোর জন্য মাছ নিয়ে আছে, কোনো সমস্যা নাই। তাহলে 3 এর অ্যানসার হচ্ছে 4, 3 এর অ্যানসার কি 4। নাও আইদার ইজ দেখেন গ্লোমিয়ার, গ্লোমিয়ার দেখি বুঝলাম অলরেডি এটা কি কম্পেয়ার করা আছে, কম্পেয়ার কিন্তু হয়ে গেছে। ভেরি গ্লোমিয়ার মোটামুটি সেন্স, মাছ গ্লোমিয়ার হতে পারে, মোর আমি তো গ্লোমিয়ার গ্লোমিয়ার দেওয়াই আছে আগে ইয়ার, তাহলে মোর আনবো কেন? মাছ মোর না, হবে না, তাহলে কোনটা হবে? মাছ গ্লোমিয়ার। অ্যাডজেক্টিভের মাত্রা বাড়ানোর জন্য কি নিয়ে আসলাম? মাছ। কি নিয়ে আসলাম? মাছ গ্লোমিয়ার, মাছ গ্লোমিয়ার। মাছ বাদ দিল কারেক্ট, তাহলে 4 এর অ্যানসার হচ্ছে 2, 4 এর অ্যানসার কি হচ্ছে 2। আমি আবারও বলছি এখানে অলরেডি কম্পেয়ার দেওয়াই আছে, কোনো সমস্যা নাই। গ্লোমিয়ার, এই গ্লোমিয়ারের মাত্রা বাড়ানোর জন্য আমি নিয়ে আসলাম শুধু মাছ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিছু ফরেন কম্পারেটিভ আছে আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো দেখলে মুখস্থ বিষয়। এই যে এরা সিনিয়র, জুনিয়র, প্রায়র মানে পূর্ব, ইনফেরিয়র মানে নিকৃষ্টতম, সুপারিয়র মানে উৎকৃষ্টতম, পোস্টেরিয়র মানে পরবর্তী, অ্যান্টেরিয়র মানে পূর্ববর্তী। আমি আবার বলছি এই যে এখানে এই 7টা লেটিন কম্পারেটিভ আছে, এদের পরে কখনো দেন হবে না, এদের পরে ফ্রম হবে না, এদের পরে সব সময় বসবে টু। টু হচ্ছে প্রিপজিশন, এরপরে অবজেক্টিভ প্রোনাউন বসে। আমি আবারও বলছি টু হচ্ছে প্রিপজিশন, এদের পরে অবজেক্টিভ প্রোনাউন বসবে। কিন্তু এই ওয়ার্ড গুলো কিন্তু ভাই আপনারা রাখতে হবে, সিনিয়র, জুনিয়র বড় ছোট, প্রায়র মানে পূর্ব বিফোর, বিফোর ইনফেরিয়র নিকৃষ্টতম, সুপারিয়র উৎকৃষ্টতম, পোস্টেরিয়র মানে পরবর্তী, অ্যান্টেরিয়র মানে হচ্ছে পূর্ববর্তী। Rice is inferior to bread, it is prior to bread। এই সেম ক্যাটাগরিগুলো আসছে দেখেন, হি ইজ সিনিয়র দেন হবে না, হি ইজ সিনিয়র ফ্রম হবে না, হি ইজ সিনিয়র অফ হবে না, হি ইজ সিনিয়র টু মি। এখানে একটু খেয়াল করেন অনেক সময় সিনিয়র টু আই থাকে, নো, টু হচ্ছে প্রিপজিশন, এরপরে অবজেক্টিভ প্রোনাউন, এই কারণে মি, কি হবে? মি। একের অ্যানসার হচ্ছে 3। 5 নাম্বার, গত ক্লাসে আমি আলোচনা করেছি কিছুটা আপনাদের, আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে ডিফার হচ্ছে ভার্ব, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডিফারেন্স হচ্ছে নাউন। যখন ভার্ব দরকার হবে ডিফার, অ্যাডজেক্টিভ হলে কি ডিফারেন্ট, আর নাউন হলে কি ডিফারেন্স। যখন ডিফার বলি, ডিফারেন্ট বলি, ডিফারেন্স বলি, এগুলো যখন তুলনা করা হয় মাঝখানে আনতে হয় ফ্রম। এখানে দেন হয় না, এখানে টু হয় না, এখানে কি হয়? ফ্রম হয়। কি হয়? ফ্রম হয়। তার মানে ডিফারেন্ট দ্বারা যখন দুই পাশে তুলনা করব, ডিফার তুলনা করব, আমি মাঝখানে কি আসবো? ফ্রম। আমরা খেয়াল করি এক্সাম্পল, হি ইজ কমপ্লিটলি, হি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। খেয়াল করেন হি এর সাথে তুলনা করলাম তার ব্রাদারের, ইজ লিঙ্কিং বার, এই কারণে অ্যাডজেক্টিভ করছে ডিফারেন্ট, মাঝখানে ফ্রম। আবার পরেরটা, দিস পেনের সাথে তুলনা করলাম দ্যাট ওয়ান, এখানে লিঙ্কিং বার অ্যাডজেক্টিভ, দেখেন ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে দেখেন, find out a correct sentence, the picture was different from what I expect হতে পারে, পিকচার একটা ওয়ার হবে না,
ডিফারেন্ট টু না, ডিফারেন্ট টু না, তাহলে কারেক্ট আনসার কোনটা? অপশন এ। এই পিকচারের সাথে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম ওই পিকচারের ডিফারেন্ট, ওয়াজ লিংকিং বার, এখানে হলো ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ফ্রম। পরেরটা, কামাল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, বোঝাই যাচ্ছে কামালের সাথে জামালের, তাহলে কি বলবো? ফ্রম। এক হবে 3, এক হবে 3। মানি ইজ কোয়াইট, এই তো, বা ড্যাশ ড্যাশ ড্যাশ, ডিফারেন্ট বলা আছে একটু ওয়ার্ড, এটা অনেকে বোঝে না, খেয়াল করেন। এই কুইট মানে হচ্ছে ত্যাগ করা, কুইট মানে কি? ত্যাগ করা। এই কোয়াইট মানে হচ্ছে শান্ত, এই কোয়াইট মানে কি? শান্ত। আর এই কোয়াইট বানান খেয়াল করেন, কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ রূপে, সম্পূর্ণ। আমি অর্থ কি দাঁড়াচ্ছে? মানে তার বোন থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, তাহলে কোনটা বলবো? এই যে কোয়াইট, কোয়াইট ডিফারেন্ট। 2 হবে 4, 2 হবে 4। এ সি অপশনে কোয়াইট মানে কিন্তু শান্ত, বি অপশনে কুইট মানে হচ্ছে ত্যাগ করা, ডি অপশনে কোয়াইট মানে সম্পূর্ণ রূপে। ডাবল কম্পারেটিভ যে বেশি পরীক্ষা আসছে এই রুলস থেকেই। সোজা কথায় সেন্টেন্স দ্বারা যত তত বোঝাতে, এটা ভালো করে বুঝবেন, সেন্টেন্স দ্বারা যত তত বোঝাতে কম্পারেটিভে ডাবল কম্পারেটিভ ইউজ হয়। সোজা কথা মনে রাখেন স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার মনে রাখতে বলতে পারবেন না। যখনই আপনি কম্পারেটিভ দি হয় না, কম্পারেটিভ দুই জায়গায় দি হয়, এটা হচ্ছে একটা। দি প্লাস কম্পারেটিভ পার, এরপরে সাবজেক্ট ভার্ব থাকবে, আমি নিশ্চিত থাকেন এরপরে আবারও সেম দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব হবে। অনেক সময় সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকতে পারে, সমস্যা নাই, দি প্লাস কম্পারেটিভ থাকলে আপনাকে ধোকা দেওয়ার জন্য। খেয়াল করেন, the more you read the more you learn, দেখেন দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, যতই তুমি পড়িবে ততই তুমি শিখবে। আবারও, the higher the price is the lower the demand is, খেয়াল করেন সেম দেখেন সাবজেক্ট দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব। the sooner the better, দেখেন এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব দেওয়া নাই, উজ্জ্ব রাখছি, the sooner it is the better it is, এই it is কে উজ্জ্ব রাখা যায়, সমস্যা নাই, the sooner it is the better it is, the sooner the better। প্রিভিয়াস বছর অনেক জায়গায় আমি পরীক্ষা আছে, দেখেন the greater, আমি নিশ্চিত, তাহলে তাহলে পরে কি বলবো? the higher। দি প্লাস কম্পারেটিভ পরে কি দি প্লাস মানে এক হবে এক, এক হবে এক। নিচে কোনটি কারেক্ট? মোর হবে না, the more you read the less, the more you read শুধু less, more you read, তাহলে কারেক্ট কোনটা? অপশন বি। দেখেন খেয়াল করেন স্ট্রাকচার, the more you read the less you understand, যতই পড়িবে কম একটু বুঝিবে। লেকচার করেন, আমি একটু আগে বলছি 70% বলতেই হবে। Find out the correct sentence. The busier you become the lesser, no, little এর কম্পারেটিভ ফর্ম কিন্তু less, lesser না কিন্তু আমাকে ধোকা দিবে। তারপরে আমরা অ্যানসার পেয়ে গেছি অপশন বি, 2 হচ্ছে 2। the busier you become, দেখেন দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, the less time you go, দেখেন দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব। 2 এর অ্যানসার হচ্ছে 2, 2 এর অ্যানসার হচ্ছে 2। 3 নাম্বার, the longer I live, দেখেন দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, সেম ভাবে পরে দি প্লাস করে সাবজেক্ট ভার্ব হবে, তাহলে কি হবে? the more I like, the more না, the more I like it। 3 হবে 2, 3 হবে 2, দেখেন দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, the longer I live here the more I like it। 7 নাম্বার, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, অনেকেই প্রবলেম দেন এটা, তাই খুবই সহজ, আমরা প্রায় শেষের দিকে চলে আসতে, 5 মিনিট লাগবে। আমরা একটু বুঝে লেখেন, এটা অনেকে বোঝে ভাই, কথাগুলো বুঝতে হবে। আমি শুরুতেই আপনাদের বলেছিলাম তুলনা কিন্তু হয় সমজাতীয়, অর্থাৎ এটাকে বলা যায় ডিগ্রিতে তুলনা সবসময় সমজাতীয় হবে, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর সমান বৈশিষ্ট্যের তুলনা হবে। তুলনা সমজাতীয় হলে সেন্টেন্স কারেক্ট, আর সমজাতীয় না হলে সেন্টেন্স কিন্তু ইনকারেক্ট। এর মানে হচ্ছে মানুষ ব্যক্তির সাথে ব্যক্তি, বস্তুর সাথে বস্তু। আচ্ছা খেয়াল করেন, কোন নিয়ম বোঝাতে হবে না, আপনি জাস্ট এক্সাম্পল ধরেন। ইনকারেক্ট, দেখেন the weather of Dhaka is less pleasant than কুমিল্লা, আমরা খেয়াল করি আমি শুরুতে কি বলছি? ঢাকার আবহাওয়া, তাহলে আমাকে
পরে দেখাচ্ছি। তারপর আমার কি বলা হচ্ছে দেখেন, আর মনে রাখবেন দুই জায়গার আবহাওয়া খেয়াল করি। আচ্ছা খেয়াল করেন, কোন নিয়ম বোঝা দরকার না, আমি জাস্ট এক্সাম্পল ধরেন। ইনকারেক্ট দেখেন, the weather of Dhaka is less pleasant than কুমিল্লা। আমরা খেয়াল করি আমি শুরুতে কি বলছি, ঢাকার আবহাওয়া। তাহলে আমাকে পরে কি বলতে হবে, কুমিল্লা বলবো নাকি কুমিল্লার আবহাওয়া বলবো? অবশ্যই বলবো কুমিল্লার আবহাওয়া, দুই জায়গার আবহাওয়ার সাথে তুলনা করবো। তাহলে দেখেন এখানে কিন্তু আবহাওয়ার সাথে তুলনা করি নাই, আমি ঢাকার আবহাওয়ার সাথে শুধু কুমিল্লা তুলনা করতেছি, তুলনা কিন্তু হলো না, আমাকে সঠিক তুলনা করতে হবে। আর মনে রাখবেন একই সেন্টেন্সে বারবার নাউনকে উচ্চারণ করা দরকার নাই, ওয়েদার বারবার বলা দরকার না, আমাকে সংক্ষেপ করার নিয়ম আছে, আমি দ্যাট অফ বলতে পারি অথবা দোজ অফ বলতে পারি। সিঙ্গুলার হলে দ্যাট অফ, আর প্লুরাল হলে কি দোজ অফ। আর অ্যাপোস্ট্রফি এজ ইউজ করা সেটা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর সাথে ইউজ করা যায় না। আমি এটা পরে দেখাচ্ছি। তারপর আমার কি বলা হচ্ছে দেখেন, the weather of Dhaka is less pleasant than that of কুমিল্লা। আবহাওয়া গণনা করা যায় না, আনকাউন্টেবল, আনকাউন্টেবল সারা জীবন সিঙ্গুলার, এই দ্যাট দ্বারা আমি ওয়েদারকে বোঝাচ্ছি। আমি আবার বললাম, the salary of a teacher is higher than, একজন শিক্ষকের স্যালারি একজন ওয়ার্কার হইল, তুলনা কিন্তু সঠিক হয় নাই। একজন শিক্ষকের স্যালারি তার মানে কি হবে, একজন ওয়ার্কারের স্যালারি বলতে হবে আমাকে। আমি বারবার স্যালারি বলতে চাই না, সংক্ষেপ করতে চাই, তাহলে কি বলবো, স্যালারি। আর স্যালারি কখনো গণনা করা যায় না, অর্থ যেমন গণনা করা যায় না, স্যালারি মানি অর্থের সাথে কোনো কিছু গণনা করা যায় না। তাহলে আনকাউন্টেবল সিঙ্গুলার, তাহলে কি বলবো, দ্যাট অফ এ ওয়ার্কার। এই দ্যাট দ্বারা আমি স্যালারিকে বোঝাচ্ছি। আমি একটু আগে বলেছিলাম মানুষ বাচক হলে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা যায়, অথবা বলা যাবে এ ওয়ার্কার্স, এই এস দ্বারা বোঝাচ্ছে স্যালারি কি। এটা খুব কম আসে, রেয়ার। দি ম্যাঙ্গোজ অফ রাজশাহী, রাজশাহী আম। আমি পরে কি বলবো, বরিশালের আম, নাকি আমি শুধু বরিশাল বলবো? আমাকে বলা উচিত বরিশালের আম। আর আমকে আমি বারবার উচ্চারণ করতে চাই না, সংক্ষেপ করতে চাই, তাহলে দ্যাট অফ অথবা দোজ অফ। আমি কি বলছি, ম্যাঙ্গো না ম্যাঙ্গোজ? আমি বলছি ম্যাঙ্গোজ, একে অধিক, আমি অবশ্যই বলবো দোজ অফ। এখানে কি বলবো, দোজ অফ। আমি কিন্তু নট, আমার বরিশালের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে, এটা কিন্তু বস্তু, ব্যক্তি না। নট বরিশাল থাকে, বরিশালটা কিন্তু কি হবে, দ্যাট অফ বা দোজ অফ, যেটা প্লুরাল এখানে দোজ অফ। ওকে, আমরা প্রিভিয়াস প্রশ্ন দেখে অনেকবার পরীক্ষা আসছে, বাংলা বোঝেন আগে। একজনের ফিঙ্গারপ্রিন্ট, তাহলে পরে কি বলবো, আরেকজনের ফিঙ্গার না ফিঙ্গারপ্রিন্ট? অবশ্যই বলবো ফিঙ্গারপ্রিন্ট বলতে হবে আমাকে। খেয়াল করেন, আর আমি বলছিলাম আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ডিফার্স না ডিফারেন্ট বলতে হবে। ডিফারেন্ট পরে আমরা জানি টু হয় না, ফ্রম হয়, এটা বাদ, এবি বাদ, এই হতে পারে সি অথবা ডি। খেয়াল করেন, একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু বারবার আমাকে কি বলবে, ওই ফিঙ্গার বলা দরকার নাই, সংক্ষেপ করে দিই, তাহলে কি হবে, দ্যাট অফ বা দোজ অফ। দেখেন কি বলা আছে, দোজ অফ এনি আদার, দোজ, এই দোজ দ্বারা কি বোঝাচ্ছে, আরেকজনের ফিঙ্গারস গুলোকে। তাহলে একের অ্যান্সার হচ্ছে 3, একের অ্যান্সার হচ্ছে কি 3। দ্য রোডস অফ ঢাকা, ঢাকার সরি দ্য রোডস অফ চট্টগ্রাম বা চিটাগাং, চট্টগ্রাম আসলে চট্টগ্রাম, চট্টগ্রামের রাস্তাগুলো। তাহলে এরপর আমি তুলনা করবো কি, ঢাকার রাস্তাগুলোর সাথে, রোডস কিন্তু একের অধিক, তাহলে আমি অবশ্যই বলবো দেন বানান কিন্তু খেয়াল করতে হবে, দেন ইএন না কিন্তু দেন THN, দোজ অফ ঢাকা। একের অ্যান্সার হচ্ছে 3, একের অ্যান্সার হচ্ছে কি 3। চট্টগ্রামের রাস্তাগুলো, ঢাকার রাস্তাগুলো, আমি রাস্তা একের অধিক, এখানে দোজ কি হবে, দোজ অফ, একটা হলে দ্যাট অফ বলতাম। দি হাউজেস অফ আওয়ার ভিলেজ, খেয়াল করেন আমার সাবজেক্ট কিন্তু হাউজেস, ইজ না বাদ, হাউজেস ইজ না বাদ, দেন থাকলে আমার গুড হয় নাকি, এই সি অথবা ডি। খেয়াল করেন সি, খেয়াল করেন, দ্য হাউজেস অফ আওয়ার ভিলেজ আর, দেখেন দেন যেহেতু আছে আমি কি গুড বলতে পারবো, আমাকে বলতে হবে বেটার। দেখেন 2 এর অ্যান্সার হচ্ছে 4। দি হাউজেস ইকোনমি আর বেটার দেন দোজ অফ অন্যের ঘরগুলো, 2 এর অ্যান্সার হচ্ছে 4, 2 এর অ্যান্সার কি 4। The last one, superlative degree, খুবই সিম্পল। 2 এর অধিক যদি বোঝায়, 3 থেকে যত আছে, এখানে সংক্ষেপে আমরা বলি অফ অল, সকলের মধ্যে, অফ দেম, অফ দা, এমন যদি ওয়ার্ড থাকে ওই সেন্টেন্সটা হয় সুপারলেটিভ ডিগ্রি। আমি আবারও বলছি 2 এর অধিক। বেশি বোঝালে আমরা কি বলি, ইএসটি যোগ করতে পারি, অধিক বোঝালে সিলেবাস বেশি হলে মোস্ট, কম বোঝালে লিস্ট।
হি ইজ দ্য বেস্ট বয়, দেখেন হি ইজ দ্য অফ অল, সকলের মধ্যে, এখানে কি হবে সুপারলেটিভ কিন্তু দি হয়, হি ইজ দ্য বেস্ট অফ অল, অথবা অফ অল হি ইজ দ্য বেস্ট, কি কথা। অফ দেম, খেয়াল করেন ইন্টেলিজেন্ট সিলেবাল কিন্তু বেশি, ইন্টেলিজেন্ট, অধিক ইন্টেলিজেন্ট বললে আমি বলবো মোস্ট ইন্টেলিজেন্ট, আর কম হলে আমি বলবো লিস্ট ইন্টেলিজেন্ট, তার আগে একটা দি, দুটোই কিন্তু কারেক্ট। অফ দ্য থ্রি বুকস, তিনটা বই, বুঝে গেলাম সুপারলেটিভ। বেশি ইন্টারেস্টিং বললে আমি বলবো দ্য মোস্ট ইন্টারেস্টিং, আর একেবারে নিকৃষ্ট বলে আমি কি বলবো দ্য লিস্ট ইন্টারেস্টিং। মেডিকেল আর্টস নিচের কোনটি সুপারলেটিভ সেন্টেন্স? আমরা এক নজর দেখেই বুঝছি একের অ্যান্সার হচ্ছে সি, হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রামাস। দেখেন সুপারলেটিভ কি, অনেকগুলো ড্রামার মধ্যে হ্যামলেট একটা, একের অ্যান্সার হচ্ছে 3। নিচের কোনটি সুপারলেটিভ ডিগ্রি? আমরা দেখেই বোঝাচ্ছি 2 এর অ্যান্সার হচ্ছে 4, নুরুল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নুরুল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, 2 এর অ্যান্সার হচ্ছে 4। 24 বিশেষ দেখেন আই থট কিছুই বুঝি নাই, অফ অল সকলের মধ্যে, তাহলে বুঝলাম সুপারলেটিভ হবে প্রিটি 2 সিলেবাল, তাহলে আমি বলবো প্রিটিয়েস্ট, আমি তাহলে মোস্ট তো বলা দরকার নেই এখানে, আবার প্রিটিয়েস্ট ঠিক ছিল কিন্তু দি নাই, দা প্রিটিয়েস্ট বলতে হবে, দা প্রিটিয়েস্ট ওয়ান অফ অল, দা প্রিটিয়েস্ট ওয়ান ফ্রম, তাহলে সি কিন্তু না, সি ঠিক নাই, সি এর পাংচুয়েশন ঠিক নাই, প্রিপোজিশন ঠিক নাই, 3 এর অ্যান্সার হচ্ছে 4। I thought that the prettiest one of all was the last one. 4 নাম্বার, নদী সমুদ্র সাগর এদের পূর্বে আর্টিকেল হিসেবে দি বসে, আমরা সবাই জানি নদী বা নদীর পূর্বে দ্য নীল, ঠিক আছে, আমরা আগেই জানি সুপারলেটিভ হলে দি দিতে হয়, দেখেন দি নাই বাদ, দ্য নীল ইজ দ্য লং, এখানেও দি নাই বাদ, আমরা দি দেই নাই এই কারণে আগেই বাদ। The Nile is the longest river in Africa এর মধ্যে, বুঝেই গেলাম 4 এর অ্যান্সার হবে 4, 4 এর অ্যান্সার হবে কি 4। ওয়ান অফ দা থাকলে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি হবে, আমরা সবাই জানি এটা। যদি বলে ওয়ার্ড অফ দা, আমি আবারও বলছি যদি কি থাকে ওয়ান অফ দা থাকে তাহলে কিন্তু হবে সুপারলেটিভ ডিগ্রি। আমরা সবাই জানি ওয়ান অফ দার পরে নাউন হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, প্রথম লেকচার আমাদের পড়ানো হয়েছে। One of the greatest football players in the world is Ronaldo. Statistical করেন, one of the superlative degree, noun plural verb singular. Dhaka is one of the, দেখেই বুঝলাম অবশ্যই কি বলো সুপারলেটিভ, কোনটা হবে দি দেওয়া আছে busiest, একের অ্যান্সার হবে 3, একের অ্যান্সার কি হবে 3। The very important, এটা আমরা অনেকেই বুঝি না, অনেকে বলি কেন অফ দা টু থাকলে বা অফ দা পেয়ার থাকলে, ভাই অফ দা টু তো খেয়াল করেন যখনই কোনো সেন্টেন্সে অফ দা টু বা অফ দা পেয়ার হলে অফ দা বলে, অফ দা হলে তো সুপারলেটিভ হওয়ার কথা, ভাই টু মানে কয়জন 2 জন, পেয়ার মানে কয়জন 2টা, অফ দা টু বলতে তাহলে অবশ্যই হবে কম্পারেটিভ ডিগ্রি। এই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, একটু আগে বলেছিলাম ডাবল কম্পারেটিভে দি বসে আর এখানে দি বসে, খেয়াল করেন of the two boys superlative না কিন্তু comparative, he is smarter, এই ক্ষেত্রে দি পড়বে he is the smarter। আবার দেখেন of the pair তাহলে comparative, the prettier, two girls, দুইটা গার্ল অবশ্যই বিউটিফুল আছে, কম্পেয়ার করব, অধিক বোঝালে বলবো the more beautiful, কম বোঝালে বলবো কি the less beautiful। আমি আবারও বলি of the two বা of the pair দেখে মনে হচ্ছে সুপারলেটিভ না, এগুলোর ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ হয়, এই ক্ষেত্রে কম্পারেটিভের পূর্বে দি বসে। আপনারা খেয়াল করেন এই কোশ্চেনটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে, আমি যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউটি পরীক্ষা দেই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 119তম হয়েছিলাম, আমি এই কোশ্চেনটা যখন দেখি আমি প্রথম চোখের পলকে দেখে বুঝে গেছি যে আমি কিন্তু একবারও কোথাও এই ইনকারেক্ট কথাটা পড়ি নাই, আমি পড়ছি কারেক্ট। আমি বলছি তো কোনটি কারেক্ট, আমি বলছি যে এটা তো কারেক্ট, এটাও তো কারেক্ট, এটাও তো কারেক্ট, তাহলে মনে হচ্ছে যে এই তিনটার মধ্যে মনে হয় বেস্ট উত্তম কোনটা। আমি বারবার 3 মিনিটের মধ্যে সময় বের করছি, আবার পরে ফিরে আসছি অ্যান্সার দেওয়ার জন্য, কিন্তু আমি তখনও পড়ছি নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স।
পরে যে কি দিয়ে আছে একমাত্র আল্লাহ জানে। বাসায় গিয়ে দেখে লেখা আছে নিচের কোনটি ইনকারেক্ট সেন্টেন্স। আমি কিন্তু রোজটা জানতাম, দেখেন অপশন এতে একটা ইনকারেক্ট সেন্টেন্স দেওয়া আছে। অফ দা টু থাকলে অবশ্যই হবে কম্পারেটিভ ডিগ্রি, দা বেস্ট হবে দা বেটার। একের অ্যান্সার হচ্ছে এক। এটা আপনাদের কাছে বিনোদন অনুরোধ, এটা কি কারেক্ট সেন্টেন্স, ইনকারেক্ট, সিনোনিম না অ্যান্টোনিম, একটু ভালো করে খেয়াল করবেন। একের অ্যান্সার হচ্ছে এক, এটাই ইনকারেক্ট। কোনটি কারেক্ট সেন্টেন্স? অফ দা টু থাকলে সুপারলেটিভ হয় না। বিটুইন আবার টু কেন? এটাও না। দুইয়ের অ্যান্সার হচ্ছে দুই, দুইয়ের অ্যান্সার হচ্ছে দুই, খেয়াল করেন। অফ দা টু তার মানে দা ওয়াইজা, দা ওয়াইজা বুদ্ধিমানের মধ্যে। স্ট্রাকচার দেখেন দুইয়ের মধ্যে দি প্লাস কম্পারেটিভ। দ্য লাস্ট ওয়ান, কিছু ওয়ার্ড আছে যাদের কোনো ডিগ্রি হবে না, এরা এভাবেই বসে, এদের আগে কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন হয় না, পাম মারার প্রয়োজন হয় না, এদেরকে বিশেষিত করার দরকার নাই, নো ডিগ্রি। এই ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। ইউনিক, ইউনিক মানেই হচ্ছে অনন্য। এর আগে ভেরি ইউনিক, কম ইউনিক এগুলা বলার কোনো প্রয়োজন নাই। সুপ্রিম, সুপ্রিম মানেই হচ্ছে সর্বোচ্চ, ভেরি সুপ্রিম, মোস্ট সুপ্রিম। সুপ্রিমের কোনো কিছু কম্পেয়ার করতে হয় না। পারফেক্ট, পারফেক্ট এর কোনো ভেরি পারফেক্ট করার দরকার নাই, ভুল। মোর পারফেক্ট ভুল, পারফেক্ট এর কোনো আর অতিরিক্ত কিছু নাই। দেখেন ইউনিক, সুপ্রিম, পারফেক্ট, ইউনিভার্সাল, স্কয়ার, রাউন্ড, ইটারনাল, ট্রায়াঙ্গেল, কোন কালার যদি থাকে, এই ওয়ার্ড গুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ওয়ার্ড গুলোর কোনো কম্পেয়ার হবে না, এদের আগে কোনো বিশেষণ ইউজ করার প্রয়োজন নাই, এদের ডিগ্রি হয় না। দেখেন দিস ইজ মোর পারফেক্ট, নো দিস ইজ পারফেক্ট, পারফেক্ট এর কোনো আর শেষ নাই, এটাই পারফেক্ট। The president has the supreme, no supreme মানে সর্বোচ্চ, মোস্ট ইউজ করার কোনো প্রয়োজন নাই, সুপ্রিম, শুধু সুপ্রিম। দেখেন পরীক্ষা আসছে কোনটি কারেক্ট? দিস ইজ অ্যান ইউনিক। আমরা জানি ইউ যখন ইউর মতো উচ্চারণ হয় তখন কি হয়? কম্পারেটিভ কি আসে? শুধুমাত্র আমরা আর্টিকেল কি ইউজ করতে পারি? এ ইউজ করতে পারি, কিন্তু তখন ইউ যখন ইউর মতো হয় ইউনিক, মানে এন না এ হবে। দিস ইজ আ ইউনিক কেস হতে পারে, ভেরি নো, ইউনিক এর আগে কোনো ভেরি ইউজ করা যাবে না, মোস্ট ইউনিক না। তাহলে একের অ্যান্সার হচ্ছে দুই, দিস ইজ ইউনিক কেস। ইউ 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 যখন ইউর মতো উচ্চারণ হয় আর্টিকেল দিয়ে আসে। একের অ্যান্সার হচ্ছে দুই, একের অ্যান্সার হচ্ছে কি দুই। পরেরটা, পারফেক্ট এর কোনো মোস্ট ইউজ করতে হয় না, মোস্ট না, ভেরি না, হি ইজ পারফেক্ট জাস্ট। অর্থাৎ এই ওয়ার্ড গুলো মনে রাখবো যাদের কোনো বিশেষিত করার প্রয়োজন নেই। তাহলে একের অ্যান্সার হচ্ছে চার। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বাত্মক আপনাদের ক্লিয়ার করার জন্য। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের যে মেডিকেল পেজে আছে ওকে আপনারা শেয়ার করতে পারেন, ওখানে আপনারা দিতে পারেন। তবে চেষ্টা করবেন যে আগে নিজে বোঝার জন্য। আমি বারবার বলি লেকচার শিট পড়েন, লেকচার শিটটা পড়লে আপনি মূল জিনিস ক্লিয়ার, অত আজে বাজে জিনিস পড়ার দরকার নেই। আপনারা অনেকে অনেক আজে বাজে জিনিস পড়েন, অনেক বলেন যে এটা করতে পারেন, দরকার নেই। মূল জিনিসগুলো পড়েন, অনেক কিছু পড়ার আছে আপনার, সায়েন্সের পড়তে হবে। আমরা যে পড়াচ্ছি ভাই আমাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ সফল কাম হবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।